সিরিয়ায় বিদ্রোহীদের সামরিক অভিযানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার ২ দিন পর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল গোলানি একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে পারেন আরেক বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির। বশির বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ছোট এলাকার দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ আল বশিরের জন্ম ১৯৮৩ সালে উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারিতে তাকে ইদলিবে সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধান মনোনীত করা হয়। এর আগে তিনি এসএসজির উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী ছিলেন। সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন। এদিকে সিরিয়ানদের স্বাধীনতা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা অর্জনে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি হামাস প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ফিলিস্তিন ইস্যু ও প্রতিরোধে সিরিয়া তার ঐতিহাসিক ও প্রধান ভূমিকায় ফিরে আসবে বলে হামাস আশা করছে।